তো বন্ধুরা, বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আর যেটা দেব সেটা হলো গ্রেট করা গাজর। এখন এটাকে দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, নুন দিয়ে গাজর আর বাঁধাকপি সুন্দর করে মাখানো আমার হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আর এইদিকে যে ডুমো ডুমো করে আলু কাটা আছে, তো 10 মিনিটের মধ্যে চলো আলুটাকে একটু ভালো করে, আর সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। তোমরা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারো। তো রেসিপিটা দেখতে থাকো। আলুগুলোকে এখন নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। তো বন্ধুরা, আলুটা আমি সাদা তেলে 3-4 চামচ সাদা তেল দিয়েছি, ওখানে আলু দিয়ে দিয়েছি। তার আগে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ থেকেও কম, আর দিয়েছি আলু। দেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে আমি হালকা লাল লাল করে ভাজতে দিয়ে চলে আসি। আর এখানে এইখানে একটা মশলা বাটা আছে, এখানের মধ্যে দিয়ে দেবো কিছুটা। এই মশলার সিক্রেটটা আমি বলছি, তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে। তো প্রথমে দিয়ে দেবো এই মশলার মধ্যে হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো 1 চামচ, 4 চামচ দিয়ে, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দেব জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মিক্সড আছে। কিসের সাথে মেশালাম এখন বলে দিচ্ছি। এখানে আছে একটা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। আর 1/2 ইঞ্চ মতো আদা, 1 চামচ চারমগজ, 5টা কাজু। এটাকে সুন্দর করে আমি ভালো করে বেটে নিয়েছি। এলাচ আছে একটা, দারচিনি একেবারে ছোট্ট এক টুকরো। তো আরও কী কী দিচ্ছি, তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমার সুন্দর করে আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এইদিকে আমার বাঁধাকপি গাজরও সুন্দর করে নুন দিয়ে মেরিনেট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, দেখো কীভাবে জল ছেড়ে দিয়েছে। এই জলটা কিন্তু আমার লাগবে না, এখন উপর থেকে বাঁধাকপিটাকে নিয়ে ছেড়ে দেবো। আর এইদিকে আমি চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যেই গুঁড়ো মশলা দিয়ে মিশ্রণটা করেছি, এই মশলাটা এখন আমার কাজে লাগবে। তো বন্ধুরা, এই যে গাজর বাঁধাকপি নুন দিয়ে যেটা রেখেছিলাম, এটা সুন্দর করে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমার আলুও ভাজা শেষ, আলুটাকেও তুলে নেব। একই তেলে দেব শুকনো লঙ্কা ফোড়নে, আলু ভাজা তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফোড়নে,
চামচ টক দই ফেটানো। আমি এখান থেকে 4 চামচের 1 চামচ টক দই আমার রেসিপিতে, বাঁধাকপির রেসিপিতে ইউজ করব। তবে যেটা আমি এটা দেখাচ্ছি, একটা জিনিস আমার ক্যামেরার থেকে মিস হয়ে গেছে, মানে ক্যামেরাটাকে অন করতেই আমি মিস করে দিলাম। সে জায়গায় ফোড়নে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি মৌরি, আর সামান্য পরিমাণে একটু হিং। এই ফোড়নটা দিলে, আর যা যা আমি বেটে রেখেছিলাম, যেরকম 4 মগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা, তার সাথে কিছু গুঁড়ো মশলা মিশিয়েছি, সেই মিশ্রণটা ঢেলে ভালো করে আমি এখন কষিয়ে দিয়ে দিয়েছি বাঁধাকপি, গাজর। এখন চলো এই পর্যায়ে দিয়ে দেবো কসুরি মেথি। ভেজে রাখা আলু। ঢাকাটা খোলার পর বাঁধাকপি, আলু মশলার সাথে বেশ মিশে গেছে। দিয়ে দেবো 1 চামচ টক দই, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকনা খোলার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন বাঁধাকপিতে কড়াইশুঁটি না হলে কি চলে, দিয়ে দেবো এখন কড়াইশুঁটি কিছুটা, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি ব্যালেন্সের জন্য। তো বন্ধুরা, চিনিটা দেওয়ার পর ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন উপর থেকে ঘি গরম মশলা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। তো বন্ধুরা, একটা আমি এখানে বাউল নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা ঘি গরম মশলা দেওয়ার পর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার এরকম ছোট ছোট রেসিপি যদি তোমাদের দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাঁধাকপিটা দেখতে কেমন হয়েছে, আর এইভাবে করে রেঁধে খেলে বাঁধাকপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই তো আমরা খেয়েছি বাঁধাকপি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা জিরে বাটা, আদা বাটা দিয়েই খেয়েছি, ঘি গরম মশলা দিয়ে। এভাবে কিছু কিছু জিনিস একদম পরিমাণ মতো দিলে তো বাঁধাকপির স্বাদটা খুব ভালোই লাগে। তো আমার কাছে রিকোয়েস্ট ছিল যে বলছি তোমাদের এই বাঁধাকপিটা একবার ট্রাই করো। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। টাটা।